দর্শক বন্ধুরা, আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দুই নেতা, প্রয়াত হয়েছেন শ্রদ্ধেয় শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং শ্রী অনিল বিশ্বাস মহাশয়। তো আমি বুদ্ধবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার, এই যে এই কিছুদিন ধরে দেখা যাচ্ছে এই বাঘ ঢুকে পড়ছে, হ্যাঁ, পুরুলিয়া বিভিন্ন জায়গায়, তো এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এটা অত্যন্ত একটা সিরিয়াস ইস্যু। আমাদের সমস্যার গভীরে যেতে হবে। বাঘটা আসছে কেন, এবং বাঘ ঢুকুক, সিংহ ঢুকুক, যাই ঢুকুক, এটাকে একসাথে হাতে হাত ধরে কাজ করে, লড়াই করে তাকে তাড়াতে হবে, এবং কোনো হিংসা এসব ভাবে না, ভালোভাবে তাকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিতে হবে। এটাই আমার বক্তব্য। আমি বিরোধীদেরও বলছি, আসুন একসাথে হাতে হাত ধরে এই বাঘটাকে তাড়িয়ে দিই। কোনো বাঘ ঢুকতে দেবো না, কোনো অনৈতিক কাজ আমরা করতে দেবো না, কেউ যেন না পারে। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রী সিপিএমের অনিল বিশ্বাস মহাশয়। অনিলবাবু, আচ্ছা, এরকম একটা বাঘ ঢুকে পড়েছে দেখা যাচ্ছে, এই নিয়ে খুব সমস্যার সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারে আপনার কি মতামত? না, এটা আমাদের গভীরভাবে একটা চিন্তার বিষয়। প্রথমে এটা দেখতে হবে যে এই যে বাঘটা, এটা কি করে ঢুকলো? এ কি কোনো জেহাদি বাঘ, নাকি এ কোনো গোষ্ঠীদ্বন্দ্বের শিকার, নাকি এর পেছনে আরো বড় কোনো মাথা আছে? বাঘের তো একটাই মাথা, তার থেকে কোনো বড় কোনো মাথা আছে। এটাও দেখতে হবে এই বাঘটা আরো কি বাঘ রয়েছে, ওদের টিমের মেম্বাররা কি বাঘ কি ছদ্মবেশে ছিল ওই লোকালয়, ওর সহচররা লোকালয় ছদ্মবেশে, মানে ছদ্মবেশে বলতে এই বাঘটা কি বাঘই ছিল নাকি শুয়োর হয়েছিল? এগুলো আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু অনিলবাবু, আমরা শুনেছিলাম যে এই বাঘদের ঠেকানোর জন্য সরকার বিরোধী সবাই মিলে এরা একটা মঞ্চ করবে ঠিক করেছিল, এবং এর জন্য ওরা একটা ডিনারে বসেছিল, হ্যাঁ, এবং ডিনার থেকে একটা ব্যাঘ্র বিরোধী মঞ্চ তৈরি হয়েছিল, কি বলবেন? না, ডিনার থেকে কোনো মঞ্চ তৈরি হয় না। ডিনারের মঞ্চ ডিনারের সঙ্গে পেটে হজম হয়ে যায়। কিন্তু স্যার, এই বাঘগুলোকে আটকাতে আমাদের অনেক টিম তো একসাথে উঠে পড়ে লেগেছিল, সে ব্যাপারে আপনি কি বলবেন? না, ওটা টিম না, ওটা হাট্টিমাটিম টিম। হাট্টিমাটিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো সিং, ওই জন্যই ওরা হাট্টিমাটিম টিম।